এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, 38 বগুড়া 3। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতে আমি মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আলোচনার প্রারম্ভে গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের হাতে নিহত শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু শেখ রাসেল সহ সকল শহীদদের প্রতি। আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম হারানো 2 লক্ষ মা বোনদের। স্মরণ করছি জেলখানার অভ্যন্তরে নিহত জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি ভাষার মাসে ভাষা শহীদদের। স্মরণ করছি 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের। আমি স্মরণ করছি প্রয়াত নেতা বগুড়া জেলার স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুমতাজ উদ্দিনকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ও আমার নির্বাচনী এলাকার সর্বসাধারণের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা জানাই পঞ্চমবারের মতো নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপিকে। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দানের জন্য এবং টানা 2 বারের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আমার এলাকার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটনকে আদমদিঘি দুপচাচিয়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা আদমদিঘি দুপচাচিয়ার সর্বসাধারণকে, যাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। আমি আরও কৃতজ্ঞতা জানাই 5 বারের ইউনিয়ন চেয়ারম্যান, 2 বারের উপজেলা চেয়ারম্যান, বর্তমান আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার বাবা আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, যাকে দেখে আমি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর সংসদীয় এলাকা 38 বগুড়া 3-এর সংসদ সদস্য আমি খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি বাঁধন। বর্তমানে আমি আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক। 1975 সালের পর এই আসনে আওয়ামী লীগের কোনো এমপি ছিল না। দীর্ঘদিন পর এই প্রথম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমি নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায় ইতিপূর্বে সান্তাহারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাইলো নির্মাণ, 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, স্কুল কলেজ ভবন নির্মাণ, গৃহহীনদের ঘরবাড়ি নির্মাণ সহ আশ্রয়ন প্রকল্প, মডেল মসজিদ নির্মাণ, বন্যা আশ্রয়ন কেন্দ্র, সান্তাহারে আধুনিক রেল স্টেশন নির্মাণ হয়েছে। তথাপি এখনও বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে মহান সংসদে আপনার মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের জন্য উপস্থাপন করছি। জনবহুল সান্তাহার রেলগেটের ফ্লাইওভার নির্মাণ, সান্তাহার 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি জোট সরকারের আমলে খালেদা জিয়ার ভাগিনা তুহিনের দুর্নীতির কারণে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগের সময়ে হাসপাতাল
হাসপাতাল নির্মাণ সম্পূর্ণ হলেও এই হাসপাতালটি চালুকরণ সম্ভব হয়নি। আমি এই হাসপাতালটি চালুকরণের জোর দাবি জানাচ্ছি। 2 মিনিট বলবেন আরো। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ। 1918 সালে প্রতিষ্ঠিত 106 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদমদিঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়, আমি এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি। এটা আমার নির্বাচনী এলাকা আদমদিঘি উপজেলায় অবস্থিত। আমি আপনার মাধ্যমে এই প্রাচীন স্কুলটি সরকারিকরণের জোর দাবি জানাচ্ছি। আমার মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দুপচাচিয়ায় শহীদ জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের স্ত্রী, বর্তমান রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা কামরুজ্জামানের নামে একটি কলেজ রয়েছে। আমি এই কলেজটি সরকারিকরণের জন্য আপনার মাধ্যমে আকুল আবেদন করছি। আমার অত্র নির্বাচনী এলাকায় আদমদিঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীদের নাগর নদীর পূর্ব থেকে পশ্চিম পাশ দিয়ে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের পারাপারের ও জনগণের জনদুর্ভোগ কমানোর জন্য নাগর নদীর উপর একটি ব্রিজ প্রয়োজন। আদমদিঘি ও দুপচাচিয়া উপজেলা হাসপাতালে একটি করে অ্যাম্বুলেন্স অতি জরুরি। দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সান্তার বগুড়া মহাসড়ক হতে ধারসন ভায়া ফুটানীগঞ্জ 300 মিটার কাজ পাকাকরণ হয়েছে, 700 মিটার কাজ অসমাপ্ত রয়েছে, যা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি জনগণের দুর্ভোগ লাঘবের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই রাস্তাটি অতি দ্রুত সমাপ্ত করার আকুল আবেদন করছি। পরিশেষে 2024 সালের মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন মহান রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন তার উপর ধন্যবাদ প্রস্তাব জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে এই মহান সংসদে ভূমিকা রাখতে চাই। সর্বশেষ শেষ করুন, 1 মিনিট। 1 মিনিট রাখবেন আমাকে। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।